ইউরোপীয় ইউনিয়ন ইইউ আবারও বিতর্কিত চ্যাট স্ক্যানিং ব্যবস্থার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত একটি অস্থায়ী নিয়ম বহাল থাকবে, যার আওতায় অনলাইন মেসেজিং ও যোগাযোগ ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় শিশু যৌন নির্যাতনমূলক কন্টেন্ট বা CSAM চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল শনাক্ত ও কর্তৃপক্ষকে জানাতে পারবে। ইইউ এর কর্মকর্তারা বলছেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করাই হবে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। তবে এই ব্যবস্থা বাধ্যতামূলক নয়। যেসব কোম্পানি চাইবে তারাই স্বেচ্ছায় স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করতে পারবে। অন্যদিকে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন এবং ডিজিটাল অধিকার কর্মীরা এই সিদ্ধান্তের আলোচনা করতে পারবেন। তাদের মতে, এই ধরনের প্রযুক্তি ভবিষ্যতে নাগরিকদের ব্যক্তিগত যোগাযোগের উপর নজরদারির পথ আরও সহজ করে দিতে পারে। যদিও ইইউ জানিয়েছে, ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, হোয়াটসঅ্যাপ, সিগন্যাল এবং অন্যান্য এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ এই অস্থায়ী ব্যবস্থার আওতায় পড়ছে না, কারণ এসব প্ল্যাটফর্মে বার্তাগুলো এমনভাবে এনক্রিপ্ট করা থাকে যাতে সেবাদানকারী প্রতিষ্ঠানও ব্যবহারকারীর বার্তা পড়তে পারে না। এর আগে ইইউ একটি স্থায়ী চ্যাট কন্ট্রোল আইন প্রস্তাব করেছিল, তবে ব্যক্তিগত গোপনীয়তা, এনক্রিপশন এবং নাগরিক অধিকার নিয়ে ব্যাপক বিতর্কের কারণে সদস্য দেশগুলোর মধ্যে এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনো ঐকমত্য হয়নি। সেই কারণে স্থায়ী আইন না হওয়া পর্যন্ত বর্তমান অস্থায়ী ব্যবস্থার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, শিশু সুরক্ষা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে ইইউ কী ধরনের স্থায়ী আইন প্রণয়ন করবে সেদিকে এখন নজর রাখছে বিশ্বের প্রযুক্তি খাত। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।